এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ঈদের তৃতীয় দিন। আমার আপুর শ্বশুরবাড়িতে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। আজকের পুরো আয়োজন ছিল তাদের জন্য। তো দেখা যাক আজকে আমরা কি রান্না করলাম, কি করলাম সব থাকবে আজকের এই ভিডিও। আজকে সব রান্না-বান্নার ক্রেডিট আমার বড় আপুর। তো আমি একটু গেছিলাম দেখি যে কি রান্না করলো না করলো। তো দেখেন কত বেশি সুন্দর গরুর মাংস রান্না করেছে। এরপর আমি একটু পটল কাটছিলাম, কেটে ওকে হেল্প করছি কজ পটলগুলো একটু ডিজাইন করা লাগছে। আমরা কুড়িগ্রামের মানুষরা কি দিয়ে কাউকে আপ্যায়ন করি না করি, আমরা আত্মীয়দের সব থেকে বেশি আপ্যায়ন করি হচ্ছে সুপারি দিয়ে। এই তো আমার সব পটল কাটা শেষ, এখন এই যে আপুর রোস্টের জন্য সব রেডি করে রাখছে। এরপর এই যে গরুর মাংস চাল হচ্ছে, দেখেন গাইস কত বেশি সুন্দর লাগতেছে, কালারটা এত বেশি সুন্দর আসছে সেটা বলার মতো না। আমি একটু নাড়তেছিলাম আর ভিডিও করতেছিলাম, আর আমার আপুরা হচ্ছে এটা নিয়ে আমার সাথে ঝামেলা করতেছিল। এরপর একটু খাসির মাংসের ভিডিও নিলাম। খাসির মাংসটা অনেক বেশি টেস্টি হয়েছে গাইস। এই দেখেন এভাবে চেয়ার টেবিল সব রেডি করা শেষ আমাদের। রুমের ভেতর জায়গা হবে না জন্য এভাবে সবকিছু রেডি করা হয়েছে। খাবার আইটেম ছিল লেবু ছিল, তারপর পটল ভাজা ছিল, এরপর শসা ছিল। পটল ভাজাটা দেখেন গাইস কত বেশি সুন্দর লাগতেছে। রোস্ট করা হয়েছে। তো রোস্টটা অনেক বেশি সুন্দর হয়েছে। প্রচন্ড গরম থাকার কারণে সাদা ভাত করা হয়েছে, পোলাও করা হয় নাই, কারণ হচ্ছে এত বেশি গরমে আর ঈদের পর মানুষ বেশি খাইতে পারবে না, খাবার নষ্ট হবে জন্য এরকম। তো গাইস দেখেন, এরপর কলার গাছ দিয়ে ভুড়ি ভাজা হয়েছিল। ঈদের পর এত বেশি রান্না বান্না মানুষ খাবে কি না এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোই খেয়েছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।